আজকে আমাদের অ্যাপার্টমেন্টে একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। তার জন্য ঘরবাড়িটা এখন একটু অগোছালো হয়ে রয়েছে, কিন্তু সন্ধ্যার আগে সমস্ত কিছুটাই গোছানো হয়ে যাবে, কারণ প্রতিটা কাজ সবাইকে আলাদা আলাদাভাবে ডিভাইড করা হয়েছে। আর যাকে যাকে যে কাজটাই দেওয়া হয়েছে না কেন, আশা করছি সময়ের আগে সবাই করে উঠতে পারবে। এখানে ক্রিসমাস ট্রিটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা আসলে অনেক দিন আগেই সাজানো হয়েছিল, কিন্তু এটাকে এত সুন্দর সাজানো হয়েছে বলে আর খোলা হয়নি। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার দায়িত্ব পড়েছে কয়েকটা মাত্র রান্নার। এখানে মশলা কষানো হচ্ছে। আমি এখানে কাবলি চানা মশলা যেটা হয় সেটা ধাবা স্টাইলের, সেইটাই আজকে বানাচ্ছি। তবে এই প্রথম আমি এতটা পরিমাণে এতটা কোয়ান্টিটিতে বানাচ্ছি। আজকের মেনুতে আছে অনেকগুলো পদ, তার মধ্যে আমার দায়িত্ব পড়েছে এখানের এই ধাবা স্টাইলের চানা মশলা আর কচুরি বানানো। আমি এইদিকে কাবলি চানাটা অনেক আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এখানে অনেকটা পরিমাণে কাবলি চানা রয়েছে। এটাকে আমি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একবারে সেদ্ধ করতে রেখেছিলাম, আর একটুখানি চায়ের গুঁড়ো সেটা একটা পুটুলিতে বেঁধে সেটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এইদিকে মশলাটা কষানো হচ্ছে। এখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই সেদ্ধ করা কাবলি চানাটা দিয়ে এখন ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। আর সবার শেষে শাহি গরম মশলা, একটি কসুরি মেথি আর ঘি দিয়ে শেষ করব আমার এই রান্নাটা। আমাদের এই সুন্দর ব্যালকনিটা থেকে বাইরের আবহাওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যা ঠিক ঘনিয়ে আসছে বটে, তবে বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। একটু একটু ঠান্ডা আছে, কিন্তু আমি যেহেতু রান্না করছিলাম সেই জন্য আমার গায়ে অতটা ঠান্ডাও অনুভব করতে পারছিলাম না। আমার রান্না বান্না এখন ডান। এইদিকে আমি আর অরূপ দুজনেই একেবারে রেডি হয়ে নিচ্ছি, কারণ গেস্টরা অলরেডি চলেই আসার সময় হয়ে গেল। আমি সবার শেষে একটুখানি সেন্ট দিয়ে নিলাম, কারণ আমি প্রচণ্ডভাবে পারফিউম পছন্দ করি। আর এইদিকে হচ্ছে আমাদের দুজনের লুক। আমি এই সুন্দর রানী কালারের ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ। তোমরাই বলো আমাদের দুজনকে দেখতে কেমন লাগছে। এদিকে সাজাগোজার পর আমরা চলে আসলাম ডিনারের কি কি ব্যবস্থা হয়েছে, সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য। এইদিকে দেখো আমার কাবলি চানা যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা অলরেডি ডান, আর বাকি অনেক কিছু রান্নায় অলরেডি হয়ে রয়েছে। আর এখন শুধু পালা স্টার্টারে যে সমস্ত ডিশগুলো আমরা সার্ভ করব সেইগুলো বানানোর। এদিকে অনন্যা আর চান্দিনী ও খুব সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়েও গেছে। আর দেখো ওদেরকে দেখতে কি মিষ্টি লাগছে। এইদিকে ওরা বানাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। এখানে ম্যাঙ্গো পাল্পের একটা জার কিনে আনা হয়েছিল, সাথে আইসক্রিম, কিছু ড্রাই ফ্রুটস দিয়ে একটা জুসার মিক্সারে একটু আইসক্রিম অ্যাড করে এটাকে একটু ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। বিদেশের যে কোনো ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি দোকানগুলোতেই এরকম ম্যাঙ্গো পাল্পগুলো খুব ভালো করেই পাওয়া যায়। সাথে কাঁঠালের জ্যাকফ্রুটেরও পাল্প এরকম পাওয়া যায়। তো আমরা এখানে সদ্য পাকা আম তো সবসময় সারা বছর পাই না, তো এইগুলোই কিনে আনি। এগুলো দিয়ে আইসক্রিম কিংবা লস্যি বানাতে বেশ ভালো হয়। আমি এইদিকে লুচিটা ভেজে নিচ্ছি, কারণ অলরেডি গেস্টরা চলে আসবে, ফোন করেছেন। তো আমি এইদিকে লুচিটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে তো আমি কাবলি চানাটা বানিয়েই রেখেছি। সাথে সাদা ভাত করা হয়ে গেছে, ওইটাকে জিরা রাইস করা হবে। তার জন্য তেলের উপরে একটুখানি জিরা দিয়ে ফোড়ন দিয়ে সেটা ভাতের সাথে মিক্সড করে দেওয়া হবে, সাথে একটু সল্টও দেওয়া হবে। ব্যাস, জিরা রাইস রেডি। আর এইদিকে আমি তো লুচি ভেজে নিচ্ছি। আসলে আমি লুচি বেলতে পারি ভালো, আর তাই তো লুচি বেলার দায়িত্বটা আমারই পড়েছে। ওইদিকে অরূপ খুব সুন্দর করে লুচিটাকে সেঁকে নিচ্ছে। ফুলকো ফুলকো লুচি সাথে কাবলি চানা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু। ওইদিকে লুচি ভাজার পাশাপাশি এদিকে চানা মশলাটা অনন্যা ফয়েল পেপারে বেড়ে নিচ্ছে। এটাতেই সার্ভ করা হবে, সেই জন্য পুরোটা একসাথে না সার্ভ করে একে একে এখানে সার্ভ করা হবে। এখানে অনেকটা সামোসা রাখা হয়েছে, সিঙ্গারা। এই সিঙ্গারাগুলোকে আমরা ওভেনে বেক করে নিয়েছি, কারণ তেলে ভাজলে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয়, সেই জন্যই। ওভেনে বেক করার পর আমরা যে চানা মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু চানা মশলা দেওয়া হয়েছে, সাথে একটু পেঁয়াজ কুচি, সাথে কাঁচা লঙ্কা
কুচি আর কিছুটা চাট মশলা এই সমস্তগুলো এখানে অ্যাড করা হবে। এদিকে আমরা ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু লেবু রস দিয়ে একটা গ্রিন চাটনি বানিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা ট্যামারিন চাটনি বা তেঁতুলের একটা চাটনি বানানো হয়েছে। আর এই সামোসা চাটটা খেতে কিন্তু অসাধারণ লাগে স্টার্টার হিসেবে। আজকের কিন্তু স্টার্টারে এটাই আইটেম রয়েছে, সাথে রয়েছে চিকেন পকোড়া আর সাথে কিছু সফট ড্রিঙ্কস। চলো তোমাদেরকে দেখায় আজকের টোটাল মেনুগুলো কি কি আছে। টেবিলটা একেবারে ভরে গেছে। আমাদের আজকের আইটেমসগুলো এখানে রাখা হয়েছে বলে আজকে অনেকগুলো আইটেমস এখানে করা হয়েছে, তবে একে একে তোমাদেরকে সবকটাই দেখায়। এখানে রয়েছে চিকেন ঘি রোস্ট, এটা চাঁদনি বানিয়েছিল, যেটা হয়েছিল অসাধারণ খেতে। সাথে আমরা অনেকটা স্যালাড কেটে নিয়েছিলাম, স্যালাডের মধ্যে রয়েছে শসা আর পেঁয়াজ। এদিকে লুচি ভাজা হয়ে গেছে, যেটা আমি ফয়েল দিয়ে ঢেকে রেখেছি, কারণ বেশিক্ষণ রাখলে ঠান্ডা হয়ে যাবে আর অতটা ফুলকো ফুলকোও থাকবে না, সেই জন্য। এইদিকে লুচির পাশাপাশি রয়েছে কাবলি চানা, যেটা অলরেডি দেখানোই হয়ে গেছে। আর এটা রয়েছে ডাল মাখানি ধাবা স্টাইল, এইটা বানিয়েছে কৃতিকা, যেটা খেতে অসাধারণ হয়েছে। আজকের আমাদের গেস্টের মধ্যে অনেকেই আছে যারা ভেজ খায়, যারা একদমই ননভেজ খায় না, আবার অনেকেই রয়েছে ননভেজ। তো সবাইকে মিলিয়ে মিশিয়েই আমরা আইটেমস রেখেছিলাম। এদিকে যারা আত্মীয় স্বজন মানে বন্ধু বান্ধব যারাই এসেছে সবাইকে এদিকে খাবার সার্ভ করা হচ্ছে। আজকে টেবিল ভর্তি করে আমরা সমস্ত ইন্ডিয়ান স্টাইলের সমস্ত ডিশেস বানানোর চেষ্টা করেছি। আমাদের এখানে যেহেতু এক আইরিশ একজন গেস্টও আছেন, তো ওই জন্য একটু ভয়ে ভয়ে ছিলাম যে তার কেমন লাগবে খেতে। তবে সে কিন্তু খাওয়ার পর ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের ইন্ডিয়ান সমস্ত ডিশগুলো। আর সেখানেই আমাদের সারা দিনের পরিশ্রম একেবারে সার্থক। একে একে সমস্ত গেস্টরাই আসতে চলেছে, তবে সবাই যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সেই জন্য আমি সবাইকে ক্যামেরার মধ্যে নেব না। গেস্টদের সাথে সাথে আমরাও একসাথে ডিনারটা করে নিয়েছি। ডিনার করার শেষে এদিকে ম্যাঙ্গো মালাই আইসক্রিম যেটা বানানো হয়েছিল সেটাই এখন সার্ভ করা হচ্ছে, যেটা খেতে অসাধারণ হয়েছিল। এদিকে অরূপেরও খেয়ে ভীষণই ভালো লেগেছে। সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করার জন্যই আমরা প্রায় 20 জন মতন মানুষের একসাথে এক ছাদের তলায় আয়োজন করতে পেরেছি। আজকের আমাদের এই ডিনার পার্টিটা ভীষণভাবে সাকসেসফুল হয়ে গেছে আর আমরা প্রচণ্ডভাবে আনন্দ করেছি। আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।